বছর আগে লাইন নিচ্ছিল তারা আমাদের জমি থেকে অভিযোগে সেই লাইনটি বন্ধ থাকে আবার তারা নতুন করে সংযোগ নেই। অভিযোগ দিলে পল্লীবিদ্যুৎ অফিসে এসে আমাদের পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন এসে সে লাইনটা খুলে নিয়ে যায়। তারপরে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের প্রতি আক্রমণ চালায়। আমি সুষ্ঠু বিচারটা চাহাতি ধন কিছু চাই না, আমি সুষ্ঠু বিচারটা চাহাতি আর বাপের বেকাতে আমি সুষ্ঠু বিচারটা বেকাতে চাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাকে এই ছোট্ট একটা তুচ্ছ ঘটনা নিয়ে আজকে একজন লাইফ সাপোর্টে এটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তাররাও সঠিক কিছু বলতে পারছে না যে অবস্থায় আছে। গত পরশু দিন, যেটা বুধবারের দিন, আপনার একটা ওই সংযোগ ওরা ওখানে নিচ্ছিল, কিন্তু সংযোগটা ইনারা আগে থেকে মানে নিষেধ করে রেখেছিল পল্লী বিদ্যুতে। যখন বলা হলো তখন পল্লী বিদ্যুতের লোক এসে ওই সংযোগটা খুলে নিয়ে চলে গেছে। যখন খুলে নিয়ে চলে যায় তখন তারা মানে হটকারিতে হয়ে যায়, মানে মাথায় উগ্র হয়ে তারা যে কোদল সাপবল নিয়ে ওদিক মাছ নিয়ে ওদিক দিয়ে ওদের তার মাথায় আঘাত করে এবং সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায়। ওখানে মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রাজশাহী রেফার করে। পল্লী বিদ্যুৎ যখন মিটার খুলে হুন্ডা স্টেট দিয়ে চলে যাই, তখন আমরা সেখান থেকে সরে আসার সময় আমাদের বাড়ির সামনে আমরা চলে আসলে তারা উত্তেজিত হয়ে তারা সাবল টাবল নিয়েছে আমার আব্বুর ওপর তারা সাবল দিয়ে হুকুমদাতা মোহাম্মদ সাদুকুল ইসলাম তিনি হুকুম দেন এবং তিনি কোদল দিয়ে তার মাথায় মারেন। এবং অল্প একটু জমি নিয়ে ক্যাচাল, এই ক্যাচালটি কিভাবে যে মিটবে, কোন মাধ্যমে মিটবে, মামলা মোকদ্দমা তো হবেই, কিন্তু এই জমিটি নিষ্পত্তি হওয়া খুবই জরুরি ছিল, যেটি হয়নি, যার ফলশ্রুতিতে আজকে এ ধরনের একটি ঘটনা ঘটলো। স্পট ডেড হয়ে যেতে পারতো। যে সামান্য জমি নিয়ে দুইটি পরিবারের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, এটি অনাকাঙ্ক্ষিত ছিল, একেবারে অনাকাঙ্ক্ষিত। এটি হওয়া উচিত না। আমাদেরকে মানে একটু সহায় সুযোগ দেওয়া উচিত ছিল, অথবা যারা পারবে তাদের দ্বারস্থ হয়ে এটি মেটানো উচিত ছিল।